ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কৃষি মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তো এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল সার্কুলার পেজে। যেহেতু কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেট আপনাদেরকে দেখিয়েছি, তো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয়ে থাকে। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচি দেওয়া হয়ে থাকে। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কৃষি মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট সংস্থাপন শাখা। তো দেখতে পাচ্ছেন 2/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJII। দেখতে পাচ্ছেন নিম্নোক্ত শূন্য পদ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন 1 নম্বরে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইনার, দেখতে পাচ্ছেন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন, স্থায়ী 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে, পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা। তারপরে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। বৈজ্ঞানিক কর্মকর্তা, বৈজ্ঞানিক সহকারী, স্থায়ী দেখতে পাচ্ছেন 11,000 টাকা থেকে 26,590 টাকা, 13তম গ্রেড, পদের সংখ্যা 4টি, কমপক্ষে দ্বিতীয় বিভাগ BSc পাস। তারপর দেখতে পাচ্ছেন বয়ন প্রকৌশলী ডিপ্লোমা, প্রকৌশলীতে ডিপ্লোমা 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্স সার্টিফিকেটধারী সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। জুনিয়র মাঠ সহকারী, স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 12টি, কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, HSC কৃষি ডিপ্লোমাকে অগ্রাধিকার দেওয়া হবে। তার উচ্চমান সহকারী, স্থায়ী দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 3টি, গ্র্যাজুয়েট 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। তো দেখতে পাচ্ছেন 14তম গ্রেড, এটা হচ্ছে গ্র্যাজুয়েট। তারপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার, স্থায়ী দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা, এটা হচ্ছে 14তম গ্রেড। দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 1টি, স্নাতক সমান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন এখানে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা 3টি। ষাটলিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের গতিসম্পন্ন এবং মুদ্রাক্ষরিকে ইংরেজি বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দের গতিসম্পন্ন HSC পাস হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন গুদাম রক্ষক, স্থায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1টি, গ্র্যাজুয়েট। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নেবে, স্থায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, পদের সংখ্যা 1টি, কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, HSC কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, স্থায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা 2টি, কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, HSC কৃষি ডিপ্লোমা অগ্রাধিকার দেওয়া হবে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্থায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 9টি, HSC পাস, বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ 30 শব্দের গতি আবশ্যক। তারপর দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্থায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1টি, HSC পাস, বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একদম 3 থেকে একদম 12 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি সেই নামগুলো উল্লেখ করছি। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, তারা সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে।
তো তারপর আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক স্থায়ী ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, ২০তম গ্রেড, পদের সংখ্যা ১১টি, বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন সহ পঞ্চম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। আর যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে: গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আর তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে শর্তাবলী। যারা এই নিয়োগে আবেদন করতে চান অবশ্যই আপনাদেরকে এই শর্তাবলীগুলো মেনে নিতে হবে। আর যদি এই শর্তাবলী না মেনে আবেদন করেন আবেদনটি বাতিল হয়ে যাবে। যদি আবেদন করার পর চাকরিও পেয়ে যান, পরবর্তীতে চাকরিটি আর কি টিকে থাকবে না। সেহেতু আপনাদেরকে এই শর্তাবলীগুলো দেখতে হবে, দেখে তারপরে আপনার আবেদন করতে হবে আসলে শর্ত বহির্ভূত কোনো কাজ আপনার মধ্যে আছে কিনা। আপনার শর্ত বহির্ভূত কোনো প্রমাণপত্র দলিল যদি না থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না, অর্থাৎ আপনার যদি শর্ত অনুযায়ী যোগ্যতা না থাকে তাহলে আপনি আবেদন করলে কোনো লাভ হবে না। তো দেখতে পাচ্ছেন আবেদনকারী পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এসএসসি সনদ ও এনআইডি অনুযায়ী অনলাইনের আবেদন ফর্মে পরবর্তী হুবহুব যেভাবে লিখতে হবে, অর্থাৎ পিতার নাম, মাতার নাম, অর্থাৎ দেখতে পাচ্ছেন আবেদনকারী পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এসএসসি সনদ ও এনআইডি কার্ডে, অর্থাৎ যার এনআইডি কার্ড রয়েছে, অর্থাৎ যে প্রার্থী আবেদন করবে তার এনআইডি কার্ড আর তার এসএসসি সনদে যেভাবে লেখা আছে সেভাবে। আর অনেকে ভাবেন যে আমার বাবার তো হচ্ছে আইডি কার্ডের সাথে আমার হচ্ছে সার্টিফিকেটের কোনো কিছু মিল নেই, তো তাহলে আমি কিভাবে আবেদন করব? তো বাবার যেটা থাকে থাক, আপনার হচ্ছে এনআইডি কার্ড আর হচ্ছে আপনার হচ্ছে এসএসসির সার্টিফিকেটে যে নামগুলো লেখা আছে যদি ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে আপনি হুবহুব সেই ওইভাবে আর কি টাইপ করে আবেদন করবেন, তাহলে কোনো প্রকার ভুলভ্রান্তি হবে না। তারপর সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সীমার মধ্যে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। জেলা কোঠার সরকার কর্তৃক প্রচলিত অন্য সকল প্রকার কোঠার বিধি অনুযায়ী অনুসরণ করতে হবে। তারা মুদ্রিত হস্তলিপির কোনো প্রকার আবেদন কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণ করা হবে না। বয়সীমা 8 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী আবেদনকারী বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। মৌখিক পরীক্ষার জন্য সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। অ্যাপ্লিকেশন কপি সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা, নাতি নাতনি হলে তার মুক্তিযোদ্ধার সনদ ও গ্র্যাজুয়েট। আবেদনকারী যে মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার নাতি নাতনি এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, প্যানেলের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিলকৃত মুক্তিযোদ্ধার সনদের সত্যতা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যাচাই করা হবে। আর আবেদনকারীকে মোবাইল ফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেডের শুধুমাত্র যোগ্য প্রার্থী SMS এর মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন। অনলাইন ইচ্ছুক অর্থাৎ পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে bjri.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্রের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 9/6/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8/7/2024 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে যদি আপনি 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। সেহেতু 72 ঘন্টার মধ্যে অবশ্যই পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন আবেদন ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আপনি অ্যাপ্লিকেশন কপিটি পাবেন, সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাদেরকে অবশ্যই টাকা প্রদান করতে হবে। আর অ্যাপ্লিকেশন কপিতে যদি আবেদন করার পর ভুল দেখে থাকেন তাহলে টাকা না পেড করে আবার পুনরায় আবেদন করে সঠিক আর কি আবেদন ফর্মটা অর্থাৎ সকল তথ্য সঠিকভাবে যদি আবেদন করা হয়ে থাকে তাহলে সেই আর কি অ্যাপ্লিকেশন কপির ইউজার আইডি ব্যবহার করে 2টি SMS এর মাধ্যমে 558 টাকা, 1 নং পদের জন্য 2 থেকে 12 নং পদের জন্য 223 টাকা এবং 13 নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আর কিভাবে টাকাটি প্রদান করবেন সেই নির্দেশনাবলী দেওয়া রয়েছে, এই নির্দেশনাবলী ফলো করে আপনারা অবশ্যই টাকাটি প্রদান করে দিবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।